নবাব মুর্শিদ কুলি খান। রাজকীয় উপাধি মুতামান উল মুলক আলাউদ্দৌলা জাফর খান নাসিরি নাসির জাং বাহাদুর। কে ছিলেন এই নবাব মুর্শিদ কুলি খান? এই ইতিহাস জানতে আমাদের পিছিয়ে যেতে হবে 356 বছর আগে। According to the Mathirul Umara, the history of Bengal by J.N. Sarkar, the history of Bengal by C.S. অনুযায়ী সময়টা ছিল 1668 খ্রিস্টাব্দ। দিল্লির সিংহাসনে তখন সম্রাট ঔরঙ্গজেব। এই সময়কালে পারস্য থেকে আগত একজন পারসিক যুবক জনৈক হাজি শফি দিল্লিতে দেওয়ানি দান বিভাগে কর্মরত ছিলেন। রাজ কর্মচারীদের যিনি বেতন দেওয়ার দায়িত্বে থাকেন তিনিই দেওয়ানি দান। অতঃপর হাজি শফি 1678 থেকে 1680 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সুবার দেওয়ান হয়ে তৎকালীন বাংলার রাজধানী জাহাঙ্গীরনগর বা ঢাকায় অতিবাহিত করেন। 1683 খ্রিস্টাব্দে তিনি দাক্ষিণাত্যের ডেক্কান প্রদেশের নিয়োগপত্র পান এবং 1689 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দাক্ষিণাত্য থেকেই নিজের কর্ম সম্পাদন করেন। সম্ভবত এই দাক্ষিণাত্যে অবস্থানকালেই তিনি এক দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ সন্তানকে কৃতদাস রূপে ক্রয় করেন। অতঃপর উক্ত ব্রাহ্মণ সন্তানকে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত করে পুত্র স্নেহের লালন পালন করতে থাকেন ও নতুন নামকরণ করেন মোহাম্মদ হাদি। এরপর 1690 খ্রিস্টাব্দে কর্মজীবনে অবসরের পর হাজি শফি পালিত পুত্র মোহাম্মদ হাদিকে নিয়ে পারস্যে চলে যান। 1696 খ্রিস্টাব্দে পারস্যের পালিত পিতার মৃত্যুর পরে মোহাম্মদ হাদি ভারতে চলে আসেন। অতঃপর ভারতে ফিরে এসে তিনি দাক্ষিণাত্যের বেরার প্রদেশের দেওয়ান হাজি আবদুল্লাহ খোরাসানির অধীনে কর্মরত হন। 1698 খ্রিস্টাব্দে মোহাম্মদ হাদি হায়দ্রাবাদের দেওয়ান ও ইয়েলকোন্ডালের ফৌজদার নিযুক্ত হন। সম্ভবত ইয়েলকোন্ডাল শব্দটির অর্থ গোলকোন্ডা, অর্থাৎ 1698 খ্রিস্টাব্দে মোহাম্মদ হাদি হায়দ্রাবাদের দেওয়ান ও গোলকোন্ডার ফৌজদার হিসেবে দায়িত্ব পান। এদিকে মোহাম্মদ হাদির মুর্শিদ কুলি খান হয়ে ওঠার পটভূমি ধীরে ধীরে তৈরি হতে থাকে। মোহাম্মদ হাদি যখন দাক্ষিণাত্যে অবস্থান করছিলেন, ঠিক এই সময় সম্রাট ঔরঙ্গজেবও দাক্ষিণাত্যে অবস্থান করছিলেন। তখন থেকেই এই দুইজনের পারস্পরিক সম্পর্ক মজবুত হয়ে ওঠে। হায়দ্রাবাদের দেওয়ান হিসেবে মোহাম্মদ হাদি খাজনা আদায় বা রাজস্ব আদায় বা কর তলবে ভীষণই মুন্সিয়ানার পরিচয় দেন এবং সম্রাট খুশি হয়ে মোহাম্মদ হাদিকে কর তলব খা উপাধিতে ভূষিত করেন। অতঃপর মোহাম্মদ হাদির কর্মকুশলতায় প্রভাবিত হয়ে 1700 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সম্রাট তাকে বাংলার দেওয়ান ও মুর্শিদাবাদের ফৌজদার নিযুক্ত করেন। সম্ভবত 1701 খ্রিস্টাব্দের একেবারে প্রথম দিকে মোহাম্মদ হাদি করতলব খা উপাধি নিয়ে সদল বলে তৎকালীন বাংলার রাজধানী জাহাঙ্গীরনগরে বা বর্তমান ঢাকায় পৌঁছান।